আমাদের এক ভাই বলছেন যে প্রথম অংশ যখন পড়ায় তখন মোটামুটি বুঝি, দ্বিতীয় অংশ যখন হয় তখন আরেকটু কম বুঝি, তৃতীয় পাঠ যখন শুরু হয় তখন আর বুঝে আসে না। তার মানে উনি নতুন আসছেন কয়েকদিন থেকে, তো সেই জন্য যারা নতুন আসছেন তাদের জন্য এই অংশ বিশেষ গুরুত্বপূর্ণ এবং সহজ ইনশাআল্লাহ। আমাদের গত ক্লাসের যে পড়া দেওয়া ছিল, গত ক্লাসে ছিল, যেটা হয়তো আমাদের এখানে নেটে নাই, ইলমুস সরফের পরিভাষা সমূহ। আমার মনে হয় সকলে পড়ে আসছেন ইলমুস সরফের পরিভাষা। তার মাঝে যারা শেষের দিকে আসছেন তাদের মাঝ থেকে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো যে হরফে ইল্লাত কাকে বলে? হ্যাঁ, ওয়া আলিফ ইয়া, এগুলোকে হরফে ইল্লাত, দুর্বল অক্ষর। সেগা কাকে বলে? আরেকজন সেগা বা সেগা কাকে বলে? সেগা অর্থ হলো শব্দরূপ। সেগা অর্থ শব্দরূপ, যে শব্দের যে রূপ দেখা যায় সেটার নামই সেগা। ধরে নিই মানুষের মতোই যদি হিসাব করি, এক এক মানুষের এক একটা নাম আছে, তো দেখা যায় প্রথম আগে নামটা রাখার পরে অন্যদেরকে পরিচয় করে দেওয়ার জন্য জায়েদ বলতে হয়, খালেদ, বকর, আমর। জায়েদ কিরকম? লম্বা, ফর্সা, গঠন কাঠামো এমন এমন ইত্যাদি, তার নাম জায়েদ, অথবা তার নাম খালেদ। তো অনুরূপভাবে সেগা এক একটা শব্দ, ফাআলা এই শব্দটা, এটা একটা রূপ। এই রূপের নাম কি? এই রূপটা হলো, এটা একটা সেগা, রূপটা একটা সেগা, তখন এর একটা নাম আছে। এই সেগাটার নাম কি? তখন হবে ওয়াহিদ মুযাক্কার গায়েব, অথবা তাসনিয়া মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস হাজির ইত্যাদি। সেই নামগুলো ইনশাআল্লাহ পরে আসবে। কিন্তু এই যে রূপটা, এই রূপটাকে কি বলা হয়? সেগা। ফাআলা, ফাআলা, যেমন ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা ইত্যাদি, এই যে এক একটা রূপ। সেগা মানে কর্তা না, ফাইল মানে কর্তা। কিন্তু সেগা এটা বিভিন্ন রূপ যে হয়, কর্তা বিশেষে করা হয়, কর্তার দিকে লক্ষ্য করে এক একটা রূপ হয়। হ্যাঁ, ফাআলা এটা সেগা, সেগা বা শব্দরূপ, শব্দরূপ। অর্থাৎ ফাআলা এটা একটা শব্দ রূপ, অর্থাৎ একটা শব্দের একটা রূপ দেখা যাচ্ছে। এই যে শব্দ রূপটা আমরা দেখলাম, এটার নামই হলো আরবিতে সেগা বা শব্দরূপ। এখন এই সেগার নাম কি? একটা মানুষ রূপ, বাস। তো এই মানুষটার নাম কি? তাহলে একটা নাম আসবে। অনুরূপভাবে এই শব্দটা একটা শব্দ রূপ, এই শব্দ রূপের নাম কি? যারা আমরা জানি ওয়াহিদ মুযাক্কার গায়েব। তো যারা হয়তো নতুন কয়েক সপ্তাহ থেকে আসতেছেন, তারা এখনো ওই নামটা আসেনি, সামনে আসবে ইনশাআল্লাহ নামটা। তো সেগা এটা হলো একটা রূপ। এই রূপটার নাম কি? ওয়াহিদ মুযাক্কার গায়েব। এইটা অথবা শব্দের একটা রূপ, শব্দ রূপটা কি বলা হয়? সেগা। আরবিতে বাংলায় শব্দরূপ, আর আরবিতে হলো সেগা। এটারই সেগা। এর বাস্তবতাটা কি? ফাআলা। এক এক সময় এক একটা রূপ হতে পারে, সবগুলো রূপের নামই সেগা। এবং ওই সেগার নাম কি? তখন আলাদা নাম আসবে। মানুষ অনেক রকমের, যে কোনো জায়গায় হতে পারে, এসএম এর ক্ষেত্রেও হতে পারে, এসএম এর ক্ষেত্রে হতে পারে। আরো শব্দরূপটা, এই শব্দরূপটা ফেলের ক্ষেত্রে ফাইল বিশেষে ভিন্ন ভিন্ন। ফেলের ক্ষেত্রে ফাআলা, এখানে শেষে বাস হরকত আছে, জবর, এই পর্যন্ত শেষ। এরপর ফাআলা, এখানে আলিফ আছে। তো এই শব্দে হরকত দিয়ে শেষ করলাম, এই শব্দে আলিফ দিয়ে কেন দিলাম? এইটা কর্তা বিশেষে। ফাআলা এখানে কর্তা একজন বোঝানোর জন্য, ফাআলা এখানে দুইজন কর্তা বোঝানোর জন্য। এই দৃষ্টিকোণ থেকে আলিফ নিয়ে আসা হয়েছে। এখানে আলিফ নাই, আরো নানান কিছু নিয়ে আসা হবে অথবা ছেড়ে দেওয়া হবে। ফেলের ক্ষেত্রে কর্তা বুঝে, কর্তা একজন না দুইজন না তিনজন, পুরুষ না নারী, বর্তমান মানে
উপস্থিত অথবা মুখাতে বক্তা, নাকি সে তাকে সম্বোধন করে বলা হচ্ছে, নাকি সে অনুপস্থিত, এই বিবেচনায় শব্দগুলোর আগে পরে সামনে বিভিন্ন রকম রূপ দেওয়া হবে। সবগুলোই শব্দরূপ, এই সবগুলোকে বলা হবে সেগা। কিন্তু এই সেগাটা প্রত্যেকটা আবার আলাদা আলাদা নাম হবে। যেমন মানুষের যতই রকমের চেহারা হোক ইত্যাদি ইত্যাদি, সবগুলো মিলেই মানুষ, সবগুলো মিলেই মানুষ। কিন্তু প্রত্যেকের চেহারা এক একজনের এক এক রকম, কেউ খাটো, কেউ লম্বা, এই ওই ইত্যাদি নানান কিছু বিবেচনায় প্রত্যেকের আলাদা আলাদা নাম, জায়েদ, খালেদ, ওমর, বকর ইত্যাদি ইত্যাদি। তাহলে এর যেরকম নানান রকমের নাম আছে, অনুরূপভাবে সব নামের সমষ্টি একটা হলো মানুষ। সব নামের সমষ্টি মানুষ, তার মধ্যে মুজাক্কার, মুআন্নাস মানে পুরুষ, নারী, ছোট বড়, বালক বালিকা, নানান কিছু। তো সেই ভিত্তিতে আলাদা আলাদা নাম আসবে। সেক্ষেত্রে ফাআলার নাম হবে ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফাআলা তার নাম হবে তাসনিয়া মুযাক্কার গায়েব, আরো নানান রকমের চিহ্ন থাকবে, সেই চিহ্ন বুঝে তার নাম আলাদা আলাদা। কিন্তু সবগুলোই মিলে এক নামে কি? সেগা। আচ্ছা, তাহলে সেগা। এর পরের যেটি হলো আমাদের এখানে ইল্লাত। ইল্লাত মানে দুর্বল। আমরা জানছি যে আরবরা ইল্লাত এই শব্দগুলো ওয়াই বা ইত্যাদি শব্দ বলে বলে এগুলোকে ইল্লাত বলা হয়। এরপরে আসলো হরফে আসলি। আমাদের সবার কাছে আছে মনে হয় পড়া এটা, নাকি? হরফে আসলি। হরফে আসলি মূলত এটা যদি আরবি উচ্চারণ ভালোভাবে করি তাহলে হবে হারফুন আসলিয়ুন। হারফুন আসলিয়ুন, আসলিয়ুন, হারফুন আসলিয়ুন। কিন্তু আমাদের একটু উর্দু ঘেঁষা করে হরফে আসলি। আসলি মানে আসল, আসলি মানে আসল। তো এইখান থেকে আসলি মূলত এটা একটু বাংলা করলে আসলেই হরফ, আসলেই হরফ, আসলেই যেটা আসলেই প্রথম থেকে আসে যে হরফ সেটা কি? আসলি মানে আসলেই, হ্যাঁ আগে থেকেই ছিল। তাহলে আসলেই হরফ যেটা সেটা কি? মূল হরফ। তাহলে আসলে এই হরফটা ছিল, সেই হরফটার নাম হলো হরফে আসলি বা হারফুন আসলিয়ুন আরবি উচ্চারণ, যার অর্থ হলো মূল অক্ষর। মূল অক্ষর হলো ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, আইন, লাম কালেমার স্থানে থাকে। হরফে আসলি কথাটা শুনতে এক কথায় শেষ, কিন্তু এটা আমাদের স্বাভাবিকভাবে হয়তো বা বুঝে আসেনি। এখানে হরফে আসলি যদি বলা হয় তাহলে হরফে আসলি বললেই একটা প্রশ্ন আসতে পারে যে ধরলাম এটা হরফে আসলি, আর কি হরফ আছে? এটা না হয় আসলি, তাহলে নকলি বা নকল হরফ কোনটা আছে? এটা যদি আসল হয় একটা নকল লাগবে না? তো এখানে নকল ভাষা হয়তো এখানে ব্যবহার হয় না, কিন্তু এখানে ব্যবহার হয় হরফে আসলি মূল অক্ষর আর হরফে জায়েদ অতিরিক্ত অক্ষর। অতিরিক্ত অক্ষর জায়েদা, আমরা অনেক সময় থোড়া জিয়াদা দাও, অনেক সময় হোটেল মোটেল ইত্যাদি বলা হয়, তাই কিনা? কিছু একটু দেওয়া অতিরিক্ত। তাহলে এই যে জিয়াদা মানে অতিরিক্ত, জিয়াদা এটা হলো জায়েদ মানে অতিরিক্ত। তাহলে আমরা বললাম হরফে আসলি মানে মূল অক্ষর আর হরফে জায়েদ মানে বা জিয়াদা অতিরিক্ত অক্ষর। তার মানে আচ্ছা নাসারা, নাসারা এটা এমন একটা শব্দ, নুন সদ র, নুন সদ র, তিনটা অক্ষর। এই তিনটা অক্ষরই মূল। কারণ আমরা জানি যে আরবি শব্দে যত শব্দ আছে সব শব্দেরই মূল অক্ষর প্রথমত তিনটি। যত অক্ষর আছে, যত শব্দ আছে সবগুলোর খেয়াল করলে দেখা যাবে মূল অক্ষর তিনটি। তিনটি অক্ষরের বেশি খুব কম শব্দে মূল অক্ষর ধরা হয় তিনটি। তো সেক্ষেত্রে অক্ষর কম হোক অথবা বেশি হোক তার মূল অক্ষর তিনটি। মূল অক্ষর তিনটি, এই জন্য বলা হয় যে আরবির মূল অক্ষর তিনটি আর বাকি অক্ষর, যেমন এখানে আমরা দেখলাম নাসারা এর মূল অক্ষর তিনটি। তাহলে মূল অক্ষর ছাড়া কোথায় হতে পারে? অন্য একটা শব্দ যদি আমরা ব্যবহার দেখি, যেমন ইস্তানসারা, আচ্ছা হরকত দিয়ে নিলাম আপাতত, ইস্তানসারা, এটা হলো ইস্তানসারা। এইখানে মূল অক্ষর হলো এই নুন সদ র, নুন সদ র, এই তিনটা হলো মূল অক্ষর। তার সাথে আরো অতিরিক্ত অক্ষর আছে, এগুলো হলো অতিরিক্ত অক্ষর। যেমন আমরা যদি ইংরেজিতে খেয়াল করি, আমাদের যে দেখেন মাশাআল্লাহ সবারই জানা আছে, আমার জানা কম, তারপর দুটো একটা আমার যেটা মনে পড়ে বলে দিই আর কি। ধরি যে রাইটার খেয়াল করি, রাইটার, রাইট মানে লেখা। তো
তো রাইটার খেয়াল করলে শেষে ই আর, এটা একটা কাজের জন্য আসছে ঠিক, কিন্তু মূল অক্ষর ওইটা আসল না, আসল হলো রাইট। তো রাইট মানে লেখা, এখানে মূল অক্ষর তাহলে যে কয়টা আছে এই কয়টা মূল অক্ষর, এগুলোতে আর ভাঙালে এই শব্দের কিছুই থাকবে না। কিন্তু এই শব্দের সাথে মিল করে কাছাকাছি অর্থ বোঝানোর জন্য আবার ই আর দিয়ে একটা প্যাটার্ন তৈরি করে নতুন একটা অর্থ আসবে। তো রাইট মানে যদি লেখা হয়, তো রাইটার মানে যে লেখক, তো এই যে ই আর দ্বারা ওর একটা অর্থ প্রকাশ করা হলো, কিন্তু ওটা মূল অক্ষর না, বরং পরবর্তীতে একটা নিয়মের ক্যাটাগরিতে নিয়ে আসা হলো, যেটা দিয়ে একটা কিছু বোঝানো হয়। তো অনুরূপভাবে ইস্তানসারা শব্দের মূল অক্ষর হলো নুন সদ র, নাসারা। তো নাসারা শব্দ অর্থ সাহায্য করা, আলিফ সিন তা, এটা একটা কাজের জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু এটা মূল অক্ষর না, বরং এটা নিয়ে আসা হয়েছে যে আলিফ সিন তা, এটা নিয়ে আসা হয় যেখানে নাসারা মানে সাহায্য করা বা সাহায্য করলো, কিন্তু ইস্তানসারা যখন আসবে আলিফ সিন তা, তখন এটা চাওয়ার অর্থ আসবে। তাহলে ইস্তানসারা অর্থ সাহায্য চাইলো, নাসারা মানে সাহায্য করলো, আর আলিফ সিন তা যখন শব্দের শুরুতে যুক্ত হবে, এটা একটা অন্য একটা প্যাটার্নে চলে যাবে, যেটাকে আমরা বাব বলে থাকি। তাহলে বাবে ইস্তেফাল, এটা হয়তো নতুন মনে হতে পারে, পরবর্তীতে ইনশাআল্লাহ আসবে। তাহলে এই যে নতুন একটা প্যাটার্নে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার কারণে এর একটা আলাদা অর্থ আসবে, সেটা হলো কি সাহায্য চাওয়া। তাহলে নাসারা মানে সাহায্য করলো, আর ইস্তানসারা মানে সাহায্য চাইলো। তো এই আলিফ সিন তা দ্বারা সাহায্য চাওয়ার অর্থটা আসলো, যেমন রাইটার থেকে আসলো। তো এখানেও আমরা তাহলে দেখলাম মূল অক্ষর হলো নুন সদ র। তাহলে আমরা বুঝলাম যে অক্ষর দুই প্রকার, একটা হলো মূল আর একটা অতিরিক্ত। তো এখানে যেটা বলা হচ্ছে যে নাসারা, কয়টা আছে? নুন সদ র। আমরা জানি মূল অক্ষর কমপক্ষে তিনটা হবে, মূল অক্ষর কমপক্ষে তিনটা ফেলের ভিতরে। তাহলে নুন সদ র তিনটা অক্ষর, তাহলে এখানে অতিরিক্ত কি আছে? নাই, এখানে অতিরিক্ত কোনো অক্ষর নাই। ইস্তানসারা, এখানে মূল অক্ষর আছে নুন সদ র, কিন্তু শুরুতে আছে আলিফ সিন তা, তাহলে এটা অতিরিক্ত। এটা এখানে বলা হচ্ছে হরফে আসলি, মানে মূল অক্ষর, অর্থাৎ ফেলের মূল অক্ষর যেগুলো ফা আইন লাম। এখন এখানে বলছে ফা আইন লাম কালেমা। আমরা আরবি পড়ার সময় আমাদের পড়া আসবে যে কোনো শব্দ, আমাদের এই মিজান বইয়ের ভিতরে ফা আইন লাম দিয়ে সব শব্দগুলোকে বানানো, ফা আইন লাম, ফা আইন লাম। তো এখানে বলা হচ্ছে যে হরফে আসলি ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা আইন ও লাম কালেমার স্থানে থাকে, ফা আলা। আর হরফে জায়েদ অতিরিক্ত ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা আইন অথবা লাম কালেমার স্থানে থাকে না। এটা একটা প্রশ্ন যে ফা কালেমা কাকে বলে, আইন কালেমা কাকে বলে, আর লাম কালেমা কাকে বলে, এরকম প্রশ্ন আসতেই পারে, তাই কিনা? তাহলে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এবার আসি ওই যে আগের উদাহরণটাতে আসি, ফা আ লা, ফা আ লা, ফা আলা। এইখানে এটা একটু বুঝতে সহজ হবে, পরবর্তীতে আমরা এগুলোতে আসবো ইনশাআল্লাহ। ফা আলা এখানে মূলত হলো মূল অক্ষরের যেটা প্রথম অক্ষর তাকে বলা হয় ফা কালেমা, মূল অক্ষরের যেটা দ্বিতীয় অক্ষর সেটাকে বলা হয় আইন কালেমা, আর মূল অক্ষরের যেটা শেষ কালেমা বা তৃতীয় অক্ষর সেটাকে বলা হয় লাম কালেমা। তাহলে আমরা ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা বুঝতে পারলাম। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এখানে ফা আলার ভিতরে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা কথার সাথে সাথে অক্ষরের মিল আছে। ফা কালেমা মানে মনে হচ্ছে ফা, আইন কালেমা মানে আইন, লাম কালেমা অর্থ লাম। এই শব্দটাতে মিল আছে ঠিক, কিন্তু এই নিয়ম একই বীজগণিতের মতো, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান যা তাই, সব জায়গায় এখন অক্ষর পাল্টে যাক আর যাই হোক, কিন্তু ওর কথা ঠিক থাকবে নাকি থাকবে না? সূত্র একটাই, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওই যা আছে তাই। তো অনুরূপভাবে এখানেও ফা আলা যা আছে। এখন যদি আমরা খেয়াল করি ফা আলা, এখানে নাসারা চলে আসলো, ওই অঙ্কের মতোই হিসাব। তার মানে নুনটা হলো ফা কালেমা, সদটা আইন কালেমা, আর লামটা লাম কালেমা। ভাই আপনার কমন পড়ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান, হ্যাঁ। এরকম ভাবে সবগুলো এখানে আসলে তাহলে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এখন অক্ষর কম বেশি যাই হোক না কেন, কিন্তু সেটা তার নিয়ম অনুপাতে একই নাম। হ্যাঁ, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা কি হবে?
সাধারণ বোঝার দরকার নাই, আগে পড়তে হবে পরে। আচ্ছা, উদাহরণ হলো না, এটার উদ্দেশ্য হলো বলতেছে, সেটার কারণ আপনাকে এই জিনিসটা জানতে হবে, তাহলে আপনার বুঝতে সহজ। কারণ এটা ধরা একটু জটিল আছে। ধরে নিন, আচ্ছা সবার কাছে এই বইটা আছে মনে হয়। আচ্ছা, আজকে কি নতুন আসছে বই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আচ্ছা এই বইটাতে পৃষ্ঠা নাম্বার 122 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা, যদিও এই প্রশ্ন করলে সময় যায়। 122 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, কেউ না হলে পাশের জন্য দেখতে পারেন ইনশাআল্লাহ। বাব ইস্তিফাল, ওই যে আমরা বললাম যে এক একটা প্যাটার্ন, এখানে প্যাটার্নের নাম কি? ইস্তিফাল বা অধ্যায়। বাব, দ্বিতীয় বাব বা অধ্যায়। বাব ইস্তিফাল এর আলামত। বাব ইস্তিফালের আলামত, এই বাব ইস্তিফালের ওজনে আসবে, অর্থাৎ ইস্তিফালুন। এটা ভেতরে এখন আপাতত যাব না। যেমন ইস্তেনসার বা সাহায্য চাওয়া, এই বাব চেনার আলামত হলো ফা কালিমার পূর্বে হামজা, সিন ও তা। হামজা, সিন, তা এর 3টি হরফ অতিরিক্ত হওয়া। তাহলে যে সাধারণ একেবারে সে জানবে না, আর যে সাধারণ যে একটু বিকল্প, অর্থাৎ এটা যার জানা আছে সে জানতে পারবে। আরেক জায়গাতে আরেক নিয়ম আসবে, আরেক জায়গাতে আরেক নিয়ম। ধরে নিই পরেরটা, ওই ফা আইন লাম দিয়ে কি আছে? তৃতীয় বাব ইনফিআল। এই বাব ইনফিআলের ওজনে আসবে। যেমন ইনফিতর, এই বাব চেনার আলামত হলো ফা কালিমার পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হওয়া। ফা কালিমার পূর্বে, ফা কালিমার পূর্বে হামজা এবং নুন। কোন বাব আছে যার ফা কালিমার পূর্বে একটা বৃদ্ধি পাবে, ফা কালিমার পরে আর একটা বৃদ্ধি পাবে। এরকম নানান ক্যাটাগরির নিয়ম আছে। তাহলে সেই নিয়ম অনুপাতে ওই অতিরিক্ত চিহ্নগুলোকে বাদ দিয়ে তখন পাওয়া যাবে মূল অক্ষর। যে কোনো জিনিসে গঠন করতে গেলে একটা মৌলিক কিছু একটা লাগবে, তাই না? তার পাশে আনুষাঙ্গিক কিছু দিবে, দিয়ে তারপর ইত্যাদি ইত্যাদি। এখন আপনি একটা বিল্ডিংও যদি ধরা যায়, তাহলে এই বিল্ডিং ধরতে গেলেও এর ভীমগুলো খুঁজে খুঁজে আগে বের করতে হবে, তারপরে বাকিগুলো ভাঙ্গা সহজ, কিন্তু ভীম ভাঙ্গা কঠিন। আমি যদি ভীমে শুধু বাড়ি দেয়, একদিন ওরে বাড়ি দিলে ভাঙে না, আমি বলবো এই বিল্ডিংটা খুব শক্তি। পরে আরেক জায়গায় একজন আসে বাড়ি দিচ্ছে, খেয়াল করছে ইঞ্জিনিয়ার, বাড়ি দেওয়ার সঙ্গে আরে কি হলো, এরকমই জানা আর না জানা। তো আপনার মূল অক্ষরগুলো চিনতে গেলে আপনার আনুষঙ্গিক কিছু জানতে হবে, যে কোন ভাবে কি চিহ্ন। এখানে দেখেন, প্রথমে ফা কালিমার আগে কোথাও 3টা, কোথাও 2টা বৃদ্ধি পেল। এবার আসে তার আগের বাবটা, ইফতিআল বাব, 120 নম্বর পৃষ্ঠায়। বাব ইফতিআল, এই পড়াগুলো এখন দিচ্ছি না, কারণ এগুলো ব্যাখ্যা সাপেক্ষ, এর ভিতরে আরো অনেক কথা আছে, শুধু এটা বোঝার জন্য যা দরকার। বাব ইফতিআল 120 নম্বর পৃষ্ঠা। কি আছে এখানে? বলছে যে ইফতিআলের ওজনে আসবে ইস্তিনাব, এই বাবের চিহ্ন। এই বাব চেনার আলামত মনে হয় সকলে পেয়েছি আমরা। এই বাব চেনার আলামত হলো ফা কালিমার পূর্বে হামজা আসল এবং ফা কালিমার পরে আইন কালিমার মধ্যস্থলে তা হওয়া। তাহলে ফা কালিমার পূর্বে হলো হামজা, আর ফা কালিমার পরে তা। যেমন ইজতানাবা, 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 দুইটার ভিতরে পার্থক্য আছে। আমরা যদি এখানে এখন খেয়াল করি, তাহলে আমরা এখানে মিলা দেই। সেটা হলো ইস্তানসরা আর ইজতানাবা। তাহলে কি আমরা জানলাম যে এই বাবের ক্ষেত্রে চিহ্ন হলো যে ফা কালিমার পূর্বে 3টা, আলিফ, সিন, তা। আর এই বাবের নিয়ম হলো যে ফা কালিমার পূর্বে একটা, জিমটা ফা কালিমা, জিম ফা কালিমা, ফা কালিমার পূর্বে হামজা, তাহলে আলিফ। আর ফা কালিমার পরে তা, কোনটাতে? ইফতিআল। এই তাটা অতিরিক্ত, তাটা অতিরিক্ত। তাহলে আলিফটা অতিরিক্ত আর তাটা অতিরিক্ত, এই দুটা যদি বাদ দেয় তাহলে কি থাকলো? জিম, নুন, বা। জিম, নুন, বা। এখন এই নিয়ম যদি এখানে খাটাই হবে না,
তাহলে এটা যে একেবারেই সাধারণ, তার ধরার দরকার নাই, ঠিক কিনা? সে এই নিয়মটা পড়ার পরে ধরতে পারবে। আর যে একটু করে ধরার চেষ্টা করে, তার এই নিয়মগুলো কিছু জানার প্রয়োজন হবে। কারণ না জানলে মানে এক নিয়ম প্রয়োগ হবে না। ওই একই কথাই, অঙ্কের মতোই, সব জায়গায় এক নিয়ম চলবে না, এক একটার এক এক নিয়ম। নিয়মগুলো জানা থাকলে তখন সে ধরতে পারবে যে কোনটা ফা কালেমা, কোনটা আইন কালেমা, কোনটা লাম কালেমা। তা আশা করি সবাই মানে বুঝতে পারছে বিষয়টা, তাই না? ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে আজকের যেটা পড়া হরফে আসলি কোনটা? ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমার জায়গায় যে অক্ষরটা থাকে সেটা হলো হরফে আসলি, মূল অক্ষর। এবং ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমার অতিরিক্ত যে অক্ষরগুলো হয় সেগুলো হলো হরফে জায়েদ বা অতিরিক্ত অক্ষর। জিয়াদা, জিয়াদা শব্দটাই যেটা অতিরিক্ত হয় তার নাম জায়েদ, আর অতিরিক্ত হওয়া সেটার আরবি হলো জিয়াদা। জিয়াদা এখানেও আপনার ওই আবার ইংরেজি বাংলার মতোই, যে খাওয়া, খাওয়া এটা একটা ক্রিয়া হওয়া, বা আবার যে খেলো, যে খায়। তো অনুরূপ ভাবে জাদা ইয়াজিদ বৃদ্ধি পাওয়া, আর জায়েদ মানে যে নিজে বৃদ্ধি পেল, যে বৃদ্ধি পেল, অতিরিক্ত হলো সেটা হলো জায়েদ, আর অতিরিক্ত হওয়া সেটার নাম হলো জিয়াদা। তো জিয়াদা অতিরিক্ত হওয়া, আর জায়েদ মানে হলো অতিরিক্ত অক্ষর। তাহলে হরফুন জাইদুন মানে অতিরিক্ত অক্ষর, যে নিজেই অতিরিক্ত। এই এত মানে কাছাকাছি অর্থ আর কি, একটু পার্থক্য আছে। এরপরে তাহলে আজকে আমাদের এই পড়া এখানে এখন শেষ করতে হবে, আমাদের অনেকটা টাইম চলে গেছে। আমাদের বিশেষ করে যারা নতুন আসছেন তারা দেরি করে আসলে অনেক লস। আমাদের আজকে দু এক ভাই দেরি করে আসছেন নতুনদের মধ্যে। হরফ জায়েদ অতিরিক্ত অক্ষর, তাহলে ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা, আইন অথবা লাম কালেমার স্থানে থাকে না, সেটা হলো হরফে জায়েদ। আর হরফে আসলি বা মূল অক্ষর কি? ফা, আইন, লাম কালেমার স্থানে যেটা থাকে সেটাকে হরফে আসলি বলা হয়। তাহলে ফাআলার ক্ষেত্রে ফা কালেমার জায়গায় ফা আছে, আইন কালেমার জায়গায় আইন আছে, লাম কালেমার জায়গায় লাম আছে। এবার যদি বলি কাতালা, তাহলে ফা কালেমা কোনটা? কফ, আইন কালেমা তা, আর লাম কালেমা লাম। ফাররা মূলত ফা র র, ফা র র, তাহলে ফা কালেমা ফা, আইন কালেমা র, লাম কালেমা র। বাস এই ক্লিয়ার হয়ে গেল। এবার ইসান সরাব, নুন সদ র, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। আর আলিফ সিন তা কি? জায়েদ অতিরিক্ত। ওজন, ওজন শব্দের মধ্যে জবরদের পেশ। আচ্ছা, ফাআলা আমরা পড়লাম, ফায়ে জবর দিলাম, আইনে জবর, লামে জবর, ফাআলা। এইটার সাথে এবার আমরা মিলাচ্ছি কাতালা, কাতালা। তাহলে একটার সাথে আরেকটাকে যে আমরা মিলালাম এটার নাম ওজন, এটার নাম ওজন। দাড়িপাল্লার মতোই, দাড়িপাল্লাতে যেমন ঠিক মাপ করতে গিয়ে কখনো কমাতে হয়, কখনো বাড়াতে হয়। হ্যাঁ, তাহলে ওখানে যেমন কমাতে হচ্ছে, বাড়াতে হচ্ছে, অনুরূপ ভাবে ফাআলা এটাকে মানদণ্ড ধরে এর সাথে কাতালা, নাসারা ইত্যাদি মিলাতে গিয়ে যা কম বেশি করতে হচ্ছে, এই যে একটার সাথে আরেকটার সাথে মিলানো, এটার নাম হলো ওজন। তাহলে আমরা যদি বলি এটা কিসের ওজনে, তখন হয়তো আমাদের বলতে হবে যে ফাআলার ওজনে, অথবা ফাউলা এর ওজনে, অথবা ফাইলা এর ওজনে, অথবা ফাআলালা এর ওজনে। তখন এটাকে মানদণ্ড ধরে বাকি শব্দগুলো যখন পরিবর্তন করতে হবে তখন সেটা হলো ওজন, একটার ওজনে আরেকটি। সরফে সগীর, সরফে কাবির, জামান, মু'রাব, মাবনি, এগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসের দিকে, আবার নতুনদের জন্য ইনশাল্লাহ আগামী ক্লাস। আমাদের এখানে সময় শেষ, যদিও আরেকটু আগে শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রশ্ন করলে সময় যায়। তবে যারা বিশেষ করে নতুন আসছেন প্রথম পৃষ্ঠাটা আবার পড়ে আসবেন, জম্মা, ফাতহা, কাসরা, কঠিন কিছু নয়, আশা করি আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যে কোনো জিনিস না জানা থাকলে কঠিন, জানা হয়ে গেলে সহজ। এই হয়তো আশা করা যায় আর 1 মাস যদি ঠিক মতো করা হয়, 1 মাসে ইনশাল্লাহ যারা পূর্বের আছে তাদের অনেক কিছু বুঝে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ সহজ করুন ইনশাল্লাহ।
আচ্ছা, এরপর দ্বিতীয় যেটা আমাদের অংশ সেটা হলো এশার বিশিকে। আচ্ছা, বই মনে হয় নিয়ে আসছেন, পেয়ে গেছেন সবাই? জি বল। আচ্ছা, এটা এই ভাই যেহেতু আবেদন করছেন, আরো অনেকেই আছেন, তাহলে নাহমিরের এইখানে আমরা প্রথম থেকে 2-3 পৃষ্ঠা দেখা দেবো ইনশাল্লাহ আজকে। এশার বিশিক বই আর আছে কিনা? আচ্ছা, আমাদের ওই ভাই বলছেন, ঠিকই বলছেন, গত সপ্তাহে বলা ছিল 18, 19, 20 পৃষ্ঠা এই বইয়ের। 18, জি 18, 19, 20। বিশেষ করে যারা নতুন তাদের বেশি উপকার হবে, আর যারা আগে থেকে আছে তাদের আবার স্মরণ হবে ইনশাল্লাহ। 18, 19, 20 পৃষ্ঠাটা আমরা দেখি। আচ্ছা, 18 নম্বর পৃষ্ঠা। আমরা এই যে বিসমিল্লাহ, আমরা এই যতগুলো শব্দ পড়ব এখানে মূলত হলো কালিমা নিয়ে আলোচনা। দ্বিতীয় পাঠ তারিফুল কালিমা ও আকসামুহা, কালিমার পরিচয় ও তার প্রকারভেদ। কালিমা মানে শব্দ, কালিমা অর্থ শব্দ। আমরা যাই মুখে বলি, প্রথমত আরবিতে 2টা ভাগ, বাংলাতেও হতে পারে, যে একটা হলো অর্থগত বা ব্যবহারিক শব্দ, আর একটা হলো অব্যবহৃত শব্দ যার সঠিক অর্থ নাই। যেমন বাংলাতে আমরা ভাতের সাথে টাত, কেউ হয়তো মাছ, নানান কিছু বলে থাকে, ভাত টাত অথবা ভাত মাত খাইবে, কাজ টাজ। এই যে টাজ, টাজ অর্থ কি? অর্থ নাই। তাহলে মিলানোর জন্য এরকম ঠিক নাই, এক একজন এক একটাতে মিলায়। তাহলে মোটের উপরে অনর্থক কিছু শব্দ আছে, মানুষের মুখে চলে। তো এটা একটা প্রকার, তাহলে যেটা অর্থহীন, এটা এক প্রকার শব্দ। আর আরেক প্রকার শব্দ যেটা অর্থযুক্ত, ভাত এটা অর্থযুক্ত। তো আরবিতে এভাবে যত শব্দ আছে সেই শব্দগুলো বিবেচনা করলে প্রথমত 2 প্রকার, কিছু অর্থযুক্ত আর কিছু অর্থহীন। তো অর্থযুক্ত আর অর্থহীন, যেমন জায়েদ, এটা অর্থযুক্ত নাকি অর্থমুক্ত? অর্থযুক্ত। জায়েদ একটা ব্যক্তির নাম, তাহলে জায়েদ এটা অর্থযুক্ত। এটাকে যদি উল্টা দেই, জায়েদ দাইজ, ডাল দিলাম মাঝখানে ইয়া, তারপরে যা, দাইজ, অর্থ নাই। তাহলে দাইজুন ওয়া দাইজুন ওয়া দাইজুন সুম্মা দাইজুন কি লাভ? মা বিফায়, মানে কোনো উপকার নাই। তাহলে যদি 100 বারও বলা হয় তাহলে এটা বলে কোনো উপকার নাই বা এর কোনো অর্থ নাই। তাহলে এই জাতীয় অনর্থক শব্দ যা, সেটা হলো আরবিতে বলা হয় মুহমাল। মুহমাল। আচ্ছা, তাহলে এটা আগের পৃষ্ঠাটা দেখি, 17 নম্বর পৃষ্ঠায়। তাহলে এখান থেকে একটু 17 নম্বর পৃষ্ঠা, আগের পৃষ্ঠা। লাফজের পরিচিতি, লাফজের পরিচিতি। লাফজ মানে হলো শব্দ। আমরা কোরআনে শোনাচ্ছি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। লাফজ মানে হলো নিক্ষেপ করা। এখানে যদিও নাই, লাফজের আসল অর্থ হলো নিক্ষেপ করা। মানুষ মুখ দ্বারা যা নিক্ষেপ করে, অর্থাৎ যা কিছু বের করতে ফেলে, ফেনা তুলুক আর যাই কিছু, সবই তাহলে লাফজ। এই লাফজ বা এর শাব্দিক অর্থ হলো, লাফজ শব্দটি একবচন, বহু বচনে আলফাজ। আলফাজুন অর্থ হলো আওয়াজ, শব্দ ইত্যাদি। তাহলে মুখ দ্বারা যাই কিছু বের করুক না কেন, সেটাই হলো লাফজ। এই লাফজটা মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে আরবিতে লাফজুন বা শব্দ বলে। যেমন খালেদ, কাতাবা, মা, উহ ইত্যাদি যা আছে। লাফজ প্রকারভেদ, এটা 2 প্রকার, মাউদু তথা অর্থবোধক, যেমন রজুলুন একজন ব্যক্তি, কিতাবুন একটি বই। আর 2 নম্বর মুহমাল, যা অর্থহীন, যেমন দাইজ। দাইজ শব্দটা আসলে জাইদুনকে উল্টায় দিয়ে কি হলো? জাইদুন ছিল, এবার হয়ে গেল দাইজ। তো দাইজ একটা শব্দ, এর কোনো অর্থ নেই। তাহলে মানুষ সাধারণত লাফজে মাউদু তথা অর্থবোধক, এই শব্দগুলো আমরা একটু পরে মুখস্থ করে নেব ইনশাল্লাহ। মাউদু মানে অর্থবোধক। আসলে মাউদু শব্দ শুনলে তো একটু হাদিস, মাউজু হাদিসের কথা মনে হচ্ছে কিনা একটু একটু করে, জাল হাদিস, বানোয়াট হাদিস। হ্যাঁ, তাহলে এটার সাথে ওইটা এখন মিল কোন জায়গায়? মিল খুঁজলে আমাদের সহজ হয়ে যাবে। সেটা হলো ওয়াদা, এর নানান অর্থ আছে। ওয়াদা মানে তৈরি করা, ওয়াদা মানে নিচু করে দেওয়া, ওয়াদা মানে অসম্মান হওয়া, ওয়াদা মানে বানোয়াট বা বানানো ইত্যাদি ইত্যাদি।
তাহলে মাউদুউন মানে যে শব্দটাকে কোনো অর্থের জন্য বানানো হয়েছে সেটা হলো অর্থবোধক। যে শব্দটাকে ভাত বোঝার জন্য ভয় আকার দিয়ে তোয়া দিয়ে আমাদের বানানো হয়েছে, আছে না? তো অনুরূপভাবে আরবিতেও একটা জিনিস বোঝানোর জন্য একটা শব্দ বানানো হয়েছে বা আরবরা প্রথম ব্যবহার করেছেন, যে এই যে সাদা যেটা দেখা যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, এটাকে আমরা বলবো জিম দাল আলিফ র, জিদারুন। এই জিদারুন যদি আমরা অক্ষরটা দেখি, শব্দটা দেখি, তাহলে আমরা এটার দ্বারা এই দেওয়াল বসবো। এভাবেই তো বাংলা, আরবি, ইংরেজি সব ভাষায় একই কাজ। তো সুতরাং যেটাকে গঠন করা হয়েছে, তাহলে আমরা জানলাম ওয়াদা মানে গঠন করা, তৈরি করা। তাহলে যেই শব্দটাকে কোনো কিছু বোঝানোর জন্য তৈরি করা হয়েছে সেটা হলো মাউদু, যাকে তৈরি করা হয়েছে মাউদুউন। শব্দ বিশ্লেষণ এখন যাবো না, কারণ মাউদুউন শব্দ এটা কোন সেগা ইত্যাদি এর প্যাটার্ন পরে আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো মাউদুউন মানে যেটা গঠন করা হয়েছে, তাহলে কিসের জন্য গঠন করা হয়েছে? একটা অর্থ বোঝানোর জন্য। তাহলে এইটা একটানা যদি আমরা যুক্ত করি তাহলে অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ, অর্থাৎ যেই শব্দটাকে একটা অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে সেটা হলো মাউদু। তাহলে এবার যদি মিলাই শব্দের আরবি লাফজ আর গঠন করা হয়েছে কি হলো? মাউদু। গঠন করা হয়েছে মাউদু, আর শব্দের আরবি লাফজ। তাহলে গঠনকৃত শব্দ লাফজুন মাউদুউন, লাফজুন মাউদুউন, গঠনকৃত শব্দ। অর্থাৎ যেই শব্দটা কোনো একটা অর্থকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে বা তৈরি করা হয়েছে, তাহলে এটাকে আমরা ব্যবহারিকভাবে বলতে পারি অর্থবোধক শব্দ। তার নাম হলো লাফজুন মাউদু। এটাকে এবার এক কথায় বলা যাবে কালিমা। তাহলে অর্থবোধক যে শব্দ সেটাকে এবার পরিভাষায় যদি আসি তার নাম হলো কালিমা। তাহলে কালিমা বললে অব্যবহৃত শব্দ, অনর্থক শব্দ বাদ দিয়ে শুধুমাত্র ব্যবহৃত শব্দ নিয়ে এক পেশে হয়ে গেল, এক চ্যাপ্টারে চলে আসা হলো। এবার অনর্থক শব্দ যা আছে ওই চ্যাপ্টার ক্লোজ, ওটা বন্ধ, ওটা নিয়ে আর আলোচনা আসবে না, এখানেই শেষ। এবার আমরা লাফজে মাউদু মানে যেই শব্দটাকে অর্থের জন্য গঠন করা হয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। তো লাফজে মাউদু দুইটা না বলে একটা বলি, সেটা কি? কালিমা। দুটো মিলে এবার একটা অর্থে চলে আসলাম, সেটা হলো কালিমা। তাহলে কালিমা মানে কি? অর্থবোধক শব্দ। বাস, এবার কালিমা নিয়ে শুরু হলো কথা। জি হ্যাঁ, এই প্রশ্নের জল্লিন না দল্লিন এটা না হলো হিসাব। জল্লিন না দল্লিন? হ্যাঁ, যদি জল্লিন হয় তাহলে মাউদু, আর যদি দল্লিন হয় তাহলে মাউদু। মানে আসল উচ্চারণ হলো, অক্ষরটা হলো বদ। এই বদ যখন বলা হবে, বদ বলতে গেলে তখন হবে মাউদু, যেহেতু আরবি শব্দ। এখানে কি মাউদু দেওয়া আছে নাকি? মাউদু দেওয়া আছে। আচ্ছা, তো মাউদু, হ্যাঁ। তো এই যে মাউদু শব্দটা মূলত জল্লিন আর দল্লিন ওই অক্ষরটা উচ্চারণের সাথে সাথে সব জায়গায় একই রকম আসবে। যে না, আসলে আসলে এইটার সাথে ওইটার ইতিহাসের তেমন কোনো ইতিহাস আমার জানা নেই। না, জল্লিন দল্লিন মূলত কি আমাদের আসল কোন জায়গা থেকে চেঞ্জ হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বাংলা, ইংরেজি, উর্দু এই ভাষাগুলোর সাথে আমরা পরিচিত, বাংলা, উর্দু। তো উর্দুতে, আরবিতে হলো বদ, উর্দুতে একটা অক্ষর আছে। এইটাকে আমাদের বাংলাতে শেখানোর জন্য কি দ্বারা শেখাবো? জ দিয়ে শিখাবো নাকি ডালের দিকে, ডাল দিয়ে, নাকি জয় ত জ, জর উচ্চারণের মতো হবে নাকি ডালের উচ্চারণের মতো হবে? তো মূলত কেউ যদি মাখরাজ ঠিকভাবে পড়ে তাহলে তার কাছে এরকম কোনো ঝামেলা আর থাকার কাজ নাই। সে মাউদু, যেটা জিহ্বার গোড়া থেকে তার ভেতরের দিকে দিয়ে উচ্চারণ করে মাউদু। তো মাউদু যদি বলা হয় তাহলে এটা দল্লিন না দল্লিন ঝামেলা আর নাই। বরং আপনারা বুঝতে পারছেন মাউদু বললে জদ না দল কিছুই না, মাঝখানে একটা যেন উচ্চারণ আসছে। তো এইটাকে বাংলাতে বোঝাতে জ দিয়ে বোঝাবো না দ দিয়ে বোঝাবো, এখানে একটু ঝাম, কারণ যেহেতু এটা আরবি অক্ষর, তাছাড়া আর কিছু না। তো এরপরে আমরা এখন দেখলাম যে কালিমা যেটা বলা হয় একক শব্দ, অর্থবোধক শব্দ, সেটা হলো দুই প্রকার। কি কি? মুফরাদ, মুরাক্কাব। তো আমরা মুফরাদ, মুরাক্কাব এগুলো আগেও করিনি, এখন আপাতত এটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে এই কালিমাগুলো আমরা যে চিনব, কালিমাটা একাধিক, এই কালিমার পরিচয় এক বা একাধিক অক্ষরে একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে কালিমা বলে। 18 নম্বর পৃষ্ঠা চলে আসতে পারা।
বাংলায় তাকে শব্দ এবং ইংরেজিতে ওয়ার্ড বলে। যেমন লি একটি অক্ষর, অর্থাৎ এই কালিমা এক অক্ষরেও হতে পারে, দুই অক্ষরেও হতে পারে, তিন অক্ষরেও হতে পারে, অর্থবোধক শব্দ অথচ এক অক্ষরে। কিন্তু আমরা ফেলের জায়গাতে বলছি কমপক্ষে তিনটা, ফেল কমপক্ষে তিনটা। কিন্তু এই জায়গাতে কয়েকটা ভাগ আসবে, এসএম আসবে, ফেল আসবে, হরফ আসবে। সুতরাং এখানে এক অক্ষর দ্বারাও হতে পারে, দুই অক্ষর দ্বারাও হতে পারে, তিন অক্ষর দ্বারাও হতে পারে। আমাদের বাংলাতেও আছে, আছে না? এক অক্ষরে আছে না নাই? যেমন মা, বাস এক অক্ষরে মা, অসুবিধা নাই। আচ্ছা, ফেল বাংলা আছে। যেমন কেউ যদি একটু যাকে তুই করে বলে, তাকে যদি বলে লে, মানে নে, এক অক্ষরে শেষ। আচ্ছা, এখন কালিমা এর প্রকার ভেদ। কালিমা তিন প্রকার। তো আমরা দেখলাম যে যেমন লাম একটি অক্ষর কালিমা, অনুরূপভাবে এর জন্য লি অর্থ হলো জন্য। নুরুন শব্দটা নিয়ে আলোচনা। র নুন ওয়াও র, নুন ওয়াও র সমান সমান নূর। নূর মানে আলো। কতগুলো অক্ষর একটি কালিমা, এর অর্থ হলো আলো। কালিমা এর প্রকারভেদ। কালিমা তিন প্রকার, যথা এসএম, 2 নাম্বার ফেল, 3 নাম্বার হারফ। এসএম এটা আমরা হালকা একটু আলোচনা এর আগে করেছি যে এসএম হলো যে শব্দ নিজে অর্থ বুঝায় এবং তিন কালে কোনো কালের সাথে সম্পর্ক রাখে, সেটা হলো এসএম। দ্বিতীয় নাম্বার হলো ফেল, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু তিন কালে কোনো একটা কাল পাওয়া যায়, সেটা হলো ফেল। এসএম এর উদাহরণ যেমন জায়েদ, অর্থ বোঝা গেল কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক নাই। ফেলের উদাহরণ যেমন ফাআলা, দরাবা, সে করলো। এই যে নাহু বা ইত্যাদি বইগুলোতে প্রথমেই জরাবার উদাহরণ, এটা বেশি ভালো না। আমরা নাসারা উদাহরণ নিতে পারি। নাসারা সাহায্য করলো, জরাবা মারলো, এটা না দেখি নাসারা, ভালো ধারণা আসুক। নাসারা সে সাহায্য করলো, ফাআলা সে করলো। ইয়াদরিবু বা ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, ইয়াদরিবু ব্যবহার করছে বর্তমান ভবিষ্যৎকাল। হরফ, হরফ ওই কালেমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কালেমার সাহায্যের প্রয়োজন হয়। যেমন ফি অর্থ মধ্যে। ফি অর্থ মধ্যে এই বলাটা লেখকের জন্য খুব একটা সঠিক হয়নি, কারণ ফি মানে মধ্যে যদি অর্থ বোঝাতেই পারে তাহলে তো এসএম এর মতো হয়ে গেল। কিন্তু ফি মানে কোনো কোনো বাক্যে আসে অর্থ হয় মধ্যে, কোনো বাক্যে অর্থ হতে পারে উপরে, কোনো বাক্যে ফি অর্থ হতে পারে উপরে। তাহলে বাক্য ভেদে কখনো ফি অর্থ হয় মধ্যে, আবার কখনো ফি অর্থ হয় উপরে, প্রিপোজিশনের মতো বা অব্যয়ের মতোই বাংলায়। তাহলে আমাদের এই ফিটা এটা অবস্থা ভেদে, বা শুধু ফি না, যেটা হরফ বলা হচ্ছে, হরফ মানে অব্যয়। হরফের পরিচয়, হরফ ওই কালেমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কালেমার সাহায্য নেয়। ফি অর্থ মধ্যে, কিন্তু কিসের মধ্যে তা বুঝতে হয়তো বলতে হবে ফিদ্দারি, ঘরের মধ্যে। এই কথাটা লেখকের সঠিক না আমার দৃষ্টিভঙ্গিতে, যেটা কারণ কিসের মধ্যে এটা ভিন্ন প্রশ্ন, কিসের মধ্যে এটা ভিন্ন প্রশ্ন। প্রশ্ন হলো ফি মানে মধ্যে, এটা বোঝানো। ফি মানে মধ্যে, এরকম তো প্রত্যেকটা জায়গাতেই হতে পারে। জায়েদ, কোন জায়েদ, এর কোনো শেষ নাই। তাহলে এখানে যিনি বলতেছেন তিনি তো অবশ্য হয়তো বা দেশের পড়াশোনা করে যার ভিতরে আছেন, তো এখানে তার জায়গা থেকে তিনি লিখছেন, আল্লাহ তাকে জাযায়ে দান করুক, কিন্তু মানুষের ভুল হয়। এখন ফি অর্থ হলো মাঝে, আসলে ফি অর্থ কখনো মাঝে হবে, কখনো অন্য অর্থ হবে, এটা হলো এখানে উদ্দেশ্য। ফিদ্দারি অর্থ ঘরের মধ্যে, এখানে মধ্যে অর্থ দিয়েছে। কিন্তু আমরা যদি বলি, এবার সাথে আবার আমাদের আকীদার বিষয় চলে আসবে, সেটা হলো যখন ওই যে একজন দাসীকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ কোথায়, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? তখন ওই দাসী উত্তর দিল ফিস সামা। কোথায়? ফিস সামাই মানে আকাশে, ফিস সামাই মানে আকাশের মধ্যে। ওই দাসী কি উত্তর দিয়েছিল? ফিস সামাই মানে আকাশের মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আকাশের মধ্যে বিদ্যমান? ফির অর্থ দুইটা হতে পারে, ফিস সামাই, দুই দিক থেকে দুই অর্থ। সেটা হলো, একটা হলো সামাউন শব্দের ব্যাখ্যা। সামাউন, সামাউন শব্দের অর্থ হলো উপর, উপর। সামাউন মানে উপর, তার মানে আল্লাহ তাআলা উপরে আছেন, আল্লাহ তাআলা উপরে আছেন। আরেকটা হলো, তাহলে ফিস সামাই মানে উপরের ভিতরে, অর্থাৎ উপরে আছেন, ফিস সামাই উচ্চতর। এরপরে যদি দেখি, ফি অর্থ আলা,
এখানে ফি অর্থ আলা, এটা একটা অর্থ। তাহলে ফিস সামাই মানে আলাস সামাই, অর্থ কি আকাশের উপরে আছে। তাহলে আমরা এখানে জানলাম যে ফি অর্থ আলা বা উপরে। তাহলে ফি অর্থ আলা বা উপরে। তো এখন আমরা এখানে আমাদের এই লেখক যেটা বলছেন যে কিসের মধ্যে তা বলতে হবে, এটা প্রশ্ন না। প্রশ্ন হলো ফি অর্থটা কখনো উপরে বোঝায়, কখনো মধ্যে বোঝায়। তবে মধ্যে বা ভেতরে বোঝায় এইটাই সবচেয়ে বেশি ব্যবহার। ব্যতিক্রম দুই এক জায়গায় হতে পারে, সেটা অবস্থা ভেদে। আচ্ছা, অন্য নানান শব্দ আছে, যেমন বা, বা তা কাফ লাম ওয়াও মুনজু মুসকালা রুবা শাবিনা আদাফি আনা নাহতাইলা ইন্না নাকানা লাকিনা লাই, নানান আছে এক কথাই। যেমন বা একটা অক্ষর, বা মানে স্বাভাবিকভাবে আমরা অর্থ করে থাকি দ্বারা। এটা কেন? যে এর একটা না একটা অর্থ জানতে হবে, সেই জন্য বা মানে দ্বারা। কিন্তু বা মানে সাহায্যে, বা মানে দ্বারা, বা মানে কখনো ফি অর্থে হয়। যেমন যেমন মাসজিদ সিদ্দিক বি শান্তিনগর, আল মাসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বি শান্তিনগর। মসজিদ সিদ্দিক এটা শান্তিনগরে, সাথে দেওয়া হলো বি, মাসজিদ সিদ্দিক বি শান্তিনগর, বা। তো এখানে বা মানে ফি, বা অর্থ হলো ফি মানে মধ্যে, মসজিদ সিদ্দিক শান্তিনগরের মধ্যে। ইংরেজিতেও কিছু কিছু ব্যাপার আছে, যেমন কোথাও অ্যাট আর কোথাও ইন এরকম ব্যবহার আছে। তো অবস্থা ভেদে ভিন্নতা হয়, কোথাও অ্যাট ব্যবহার করতে হয় অর্থ মধ্যে, কোথাও ইন ব্যবহার করতে হয় অর্থ মধ্যে। অনুরূপভাবে কোনো জায়গাতে ফি মানে মধ্যে বোঝাতে হয়, আবার কখনো বা দ্বারাও মধ্যে বোঝাতে হয়, আবার বায়ের নানান অর্থ আছে। মানে বুঝে আসলে জিনিসটা। সুতরাং একই শব্দ কি কারণে কোন জায়গায় অর্থ হয় সেটা এর আগে পরে না দেখে, যেহেতু এর অর্থ ক্লিয়ার করা যায় না, সেই জন্য এটাকে বলা হয় হরফ। যার নিজের হয়তো অর্থ আছে বটে, কিন্তু নিজের অর্থ অন্যের সাহায্য ছাড়া পূর্ণ প্রকাশ করতে পারে না, সেই জন্য এটার নাম হরফ। আচ্ছা, এটা এখানে শেষ করে আমাদের নতুন পড়া তো আবার আছে, তাই না? তো সুতরাং 18 নম্বর পৃষ্ঠা আমাদের পড়া হয়ে গেল মোটামুটি। আগামীতে আমরা ইনশাল্লাহ চিহ্নগুলো পড়বো আগামী সপ্তাহে বিইজনিল্লাহি তাআলা। আপনারা এর মাঝে আরেকটু দেখে আসবেন চিহ্নগুলো, আরেকবার দেখে আসলে তাহলে কিছু প্ল্যান থাকে। তাহলে 18, 19, 20, জি, সাথে 21 সহ আমরা এই পড়াগুলো আবারও ইনশাল্লাহ আরেক সপ্তাহে দেখে আসি। আগামী সপ্তাহে বাকি অংশ কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এখানে আমাদের গত সপ্তাহে পড়া ছিল দুজন দাঁড়ায় বলা, দাঁড়ায় হোক আর বসে হোক, আমরা কেউ কি বলতে পারবো এই আশপাশে দেখে? দুইজনের মাঝে যে কোনো দুইজন, একজন হতে পারে। আচ্ছা, আপনি ছিলেন কি গত সপ্তাহে? আচ্ছা, কে ছিলেন? আচ্ছা, মা হাজা তাহলে মা হাজা বলাও যেমন ঠিক নাই, আর হাজা সাবুরাত বলাও ঠিক নাই। তাহলে বলতে হবে মা হাজিহি, মা হাজিহি। ক্লিয়ার হলো তো? মা হাজা নয়, বরং কি মা হাজিহি। তাই মা হাজিহি, মা হাজিহি, হাজা জিদারুন। তাহলে প্রশ্ন হলো মা হাজা, মা হাজা, হাজা জিদারুন। মা হাজা ইহা কি, আর হাজা জিদারুন ইহা দেওয়াল, এটা ঠিক আছে। তাই মা জালিকা, জালিকা মিসবাহ, ঠিক আছে না নাই? বলছেন নাই, আগেরটার সাথে মিল করে না, ঠিক আছে। মিসবাহুন মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। তাহলে মা জালিকা,
জালিকা মিসবাহুন, মা জালিকা জালিকা মিসবাহুন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি বলি মা তিলকা, হবে না, মা তিলকা হবে না। তাই এটা আচ্ছা, মা হাদিহি মিরওয়াহাতুন, হাদিহি মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন কে পড়া হয়েছে নাকি? মিরওয়াহাতুন অর্থ পাখা। তাই মা তিলকা, তিলকা সাআতুন, তিলকা সাআতুন, উহা ঘড়ি। মা হাদা, হাদা কিতাব। আরেকজন প্রশ্ন করেন নাকি? যে কেউ একজন। তিলকা সাআতুন, তিলকা মা জালিকা, জালিকা মুকাইয়িফ, মুকাইয়িফ মানে হলো এসি আকে, জালিকা মুকাইয়িফ, মুকাইয়িফ মানে এসি, যেটা কাইফিয়াত নির্ধারণ করে, অর্থাৎ কখনো কমায় কখনো বাড়ায়। তাহলে মা জালিকা, জালিকা মুকাইয়িফ। আরেকটা বলতে পারি মাকিনা, মাকিনা মানে মেশিন বা ইঞ্জিন। তাহলে মুয়ান্নাস মা তিলকা, তিলকা মাকিনাতুন, ওটা মাকিনা, মাকিনা মানে হলো মেশিন, না মাকিনা আম, মাকিনা মানে হলো মেশিন, এসির মেশিন হতে পারে, অন্য কিছুর মেশিন হতে পারে। কিন্তু মুকাইয়িফ, মুকাইয়িফ মানে হলো এসি বা এয়ার কন্ডিশন, মুকাইয়িফ। আচ্ছা হ্যাঁ, এই যে এটা আবার কারেক্ট প্রশ্ন, মুকাইয়িফুন হবে না? হ্যাঁ কথা কারেক্ট, মুকাইয়িফুন। থামলে মুকাইয়িফ, আর না থামলে মুকাইয়িফুন। অবশ্য মুকাইয়িফুন এখানে বলা দরকার, তাহলে আসলটা আমাদের জানা হলো। মা হাদিহি, হাদিহি নাযারাতুন, হাদিহি নাযারাত, মাশাআল্লাহ ঠিক আছে। মা হাদিহি, হাদিহি নাযারাতুন। মা তিলকা, তিলকা নাযারাতুন, তিলকা নাযারাতুন, উহা চশমা। তাই মা জালিকা, জালিকা কলম। বাস এই পর্যন্ত মোটামুটি এটা হলো। এরপর আসি, এটা মাকতাব, টেবিল, চেয়ার টেবিল হিসাবে টেবিল। এখানে আবার হ্যাঁ, আর তবিলাতুন মানেও টেবিল, তবিলাতুন যেটা লম্বা, এটাও টেবিল। মাকতাব মানে টেবিল হলো এটা অফিসিয়াল যে টেবিল, যেখানে লেখালেখি করা হয়। হ্যাঁ হ্যাঁ, অফিসের এক প্রকার টেবিল, এগুলো হলো মাকতাব। তো ওই দিক থেকে হতে পারে, অথবা তবিলাতুন টেবিল। হ্যাঁ, কত পৃষ্ঠা এটা? কি কাম সফহাতান, সফহাতুন মানে পৃষ্ঠা, সফহাতুন মানে পৃষ্ঠা। মাকতাব কেন বলে? এটা নানান ব্যাপার, একটা বললে আর একটা ঝামেলা। আসল অর্থ হলো, এটার আসল অর্থ হলো কাতাবা ইয়াকতুবু মানে লেখা, কাতাবা ইয়াকতুবু মানে লেখা। আর মাকতাব মানে হলো যেখানে লেখা হয়, যেখানে লেখানো হয়। ওখানে হয়তো আলিফ বা তা আসা শিখায়, বাস, তাহলে মাকতাব। মক্তব লেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে। অফিসে লেখালেখির কাজ করা হয়, সেটাও কি মাকতাব, একটা অফিসিয়াল কার্যক্রম। যদিও লেখা না হোক, কিন্তু তারপরও নানান রকমের অফিসিয়াল কার্যক্রম, লেখালেখির বিষয় থাকে, থাকে কিনা, তাহলে সেই জায়গা থেকে সেটার নাম মাকতাব। আপনারা যারা সৌদি আরব হয়তো কিছুদিন থেকেছেন আগে, এক সময় ওইখানে দাওয়াত সেন্টারগুলোর নাম ছিল আল মাকতাব, আল মাকতাবু তাআউনি লিদাওয়াত ওয়াল ইরশাদ ওয়া তাওয়িয়া, এইভাবে নাম ছিল তখন। তারপরে জেলার নাম বিমুহাফাজাতে শারুরা, বিশারুরা, বিনাজরান, বিমান্তিকাল মাদিনাল মুনাওয়ারা, বিমাক্কা, ইত্যাদি ইত্যাদি। ওই যে বি দ্বারা একটু আগে আমাদের আলোচনা গেল, বিশান্তিনগর, বিশান্তিনগর। হ্যাঁ, তো এইভাবে আল মাকতাবু তাআউনি মানে সাহায্যমূলক, পরস্পর সহযোগিতামূলক অফিস। হজের যে অফিস, ওটাও মাকতাব, মাকতাবুল ওয়াজারা, অর্থাৎ হলো মন্ত্রণালয়ের অফিস। মোট কথা হলো মাকতাব মানে নানান অর্থে। আসল কথা কাতাবা ইয়াকতুবু মানে লেখা, আর মাকতাব মানে লেখার জায়গা। এবার এখানে তো বলা সুন্দর হবে কিনা, আমার ক্লাসে অনেক সময় ছাত্রদের বলে থাকে টাইগার বাম, যেখানে লাগাবে সেখানেই কাম, টাইগার বাম যেখানে লাগাবে সেখানেই কাম। তো আপনার কাতাবা ইয়াকতুবুর অর্থ আসলটা যখন জানলেন যে এর অর্থ হলো লেখা, আর মাকতাব মানে যেখানে লেখা হয়। এবার এটা টাইগার বাম হয়ে গেল, যেখানে লাগাবে সেখানে কাম, অর্থাৎ যেখানেই লেখা হচ্ছে তার নাম কি মাকতাব। সেটা অফিস হতে পারে, তাহলে মাকতাব। চেয়ার টেবিল, এখানে আপনি লিখছেন, তাহলে এটার নাম কি মাকতাব। যদিও এর আরেকটা অর্থ আছে তবিলা, টেবিল। তারপরে হয়তো মক্তবে লেখাপড়া করতেছে, লিখতেছে, ওটার নাম কি মাকতাব।
এখন এটা আমাদের বাংলা শব্দ বলে, এর আসল আরবি যদি খেয়াল করি তাহলে এটাকে বলা হয় যাবিত, নীতি, মৌলিক নীতি। যাবিত বা কায়দা, নিয়ম, নীতি। তো নিয়মের দিক থেকে মূল যদি খেয়াল করি লেখার জায়গাটা হলো মাকতাব, বাস এটা হলো মূল। মাকতাব মানে অফিস। এছাড়া আরেকটা অফিসের আরবি হলো ইদারা, 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 আল ইদারাতু। যেমন মুদির বলে না, মুদির, মুদির অর্থ ডাইরেক্টর, প্রধান। আর মুদির যে কাজটা যেখানে করে সেটাকে অফিস, তাই কিনা? তো ইদারা মানে অফিস। আমরা শাখায় যদি বেশি যাই তাহলে আমাদের কিন্তু এই আসলটা আগাবে। আচ্ছা, আমরা ধাপে ধাপে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমাদের আজকের যেটা পড়া সেটা হলো আদ-দারসু সানি, দ্বিতীয় নাম্বার পাঠ। দ্বিতীয় নাম্বার পাঠ অল্প একটু এখানে পড়াতে আমরা এই অংশ শেষ করব। আবার আমাদের আরেকটা অংশ আছে, পৃষ্ঠা নাম্বার 22। মোটের উপরে আমরা সকলে একটু নিয়মিত থাকি, আশা করি আমাদের মজা হবে ইনশাআল্লাহ। একটু পড়াও হবে, একটু সাথে সাথে শেখা হবে, নতুন কিছু জানা হবে। আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ। জাদিদুন, জাদিদাতুন মানে নতুন, দুটা করে দেওয়া হচ্ছে। জাদিদুন মানে নতুন, জাদিদাতুন মানে নতুন। তাহলে আমরা মোটামুটি জেনেছি মুযাক্কার মুআন্নাসের সম্পর্ক, মুযাক্কার মুআন্নাসের সম্পর্ক। জাদিদুন কোন দিকে যাবে? মুযাক্কারের দিকে। জাদিদাতুন মুআন্নাসের দিকে। আমরা এর আগে জেনেছি যে মুযাক্কার মুআন্নাস, মুআন্নাসের একটা অন্যতম চিহ্ন হলো গোলতা থাকা। গোলতা থাকা এটা কিসের চিহ্ন? মুআন্নাসের চিহ্ন। আর গোলতা না থাকা মুযাক্কার হতে পারে, একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক। জি, তাহলে জাদিদাতুন, এই যে তা দেওয়া হলো অর্থাৎ এটা স্ত্রীবাচক বোঝানোর জন্য। এখানে ভালো করে খেয়াল করবো যে এই শব্দগুলো যা আছে সবগুলোই দ্বিতীয় পাঠে যেটা, এটা হলো বৈশিষ্ট্যগত শব্দ, যেটাকে আরবিতে সিফাত বলে। সিফাত মানে বৈশিষ্ট্য বা গুণ অথবা দোষ। গুণ, দোষ, অ্যাডজেক্টিভ মনে হয়, তাই না? যে দোষ গুণ বোঝানো, তাহলে অ্যাডজেক্টিভটা সমান সমান এখানে এই জাতীয় শব্দ বোঝানো হচ্ছে এখানে, যে দোষ গুণ ইত্যাদি নানান রকম। এখন আমাদের সবার মাথা ক্লিয়ার, তাই কিনা? যে ওই লাইনে যা সব এই লাইনে চলে আসবে এবার। তাহলে দোষ গুণ ইত্যাদি এই জাতীয় শব্দ যত বোঝানো হচ্ছে সেই শব্দ এখানে আছে। জাদিদুন, জাদিদাতুন মানে নতুন। কদিমুন, কদিমাতুন পুরানো বা পুরাতন। জামিলুন, জামিলাতুন সুন্দর। কাবিরুন, কাবিরাতুন বড়। সগিরুন, সগিরাতুন ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন ভালো। জাইয়িদুন মানে ভালো, জাইয়িদাতুন ভালো। এখন এই শব্দগুলো এখানে পড়ানো হচ্ছে আমাদের, আমরা একটু একটু এই শব্দগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভালোভাবে যেন মুখস্থ করে আসি। এই শব্দগুলোর সাথে এই চ্যাপ্টারটা 2 পৃষ্ঠা, এটা পড়তে গেলে আমাদের আজকের মতো সময় শেষ হয়েছে, ওখানে একটু পড়তে হবে, তাই না? কে মিজানে একটু পড়া লাগবে না? একটু পড়তে হবে। তাহলে সেই জায়গা থেকে আমরা এই শব্দগুলো মুখস্থ করবো এবং পূর্বের পড়াটা পারলে একটু রিভিশন দিয়ে আসবে ইনশাআল্লাহ। আগামীতে এটা জোড়া লাগবে। এখন এটা ভাগ ভাগ হয়ে থাকলো, নতুন আর আগে পড়লাম কলম, ঠিক না? কলম আর নতুন এই দুটো এখন মিলাতে হবে। তাহলে বলতে হবে কলামুন জাদিদুন নতুন, কলামুন আল কলামু এখন হিসাব না, আমাদের এই লাইনে চলতে হবে। আমাদের অনেকের আগে কিছু কিছু জানা থাকতে পারে, ওইটা যদি এর সাথে দেই আমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমাদের এটা হলো বেসিক এবং আশা করি শক্তিশালী। তো সেই জন্য এটার সাথে আমরা মিলিয়ে নিলে ওইগুলো আমাদের এমনি এসে যাবে ইনশাআল্লাহ। তো কলামুন জাদিদুন, অনেক এর ভিতরে 4টা নিয়ম আছে। 4টা নিয়ম অনুপাতে কলামুন হলো এবং জাদিদুন হলো, 4টা বিষয়। এটাও মুযাক্কার, কলামুন মুযাক্কার, ঠিক না? জাদিদুন মুযাক্কার। কলামুন পেশ আছে, আছে না? এজন্য জাদিদুন পেশ হবে। আচ্ছা, কলামুন এক বচন না বহু বচন? এজন্য জাদিদুন এক বচন। আরেকটা আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ, শুধু শব্দটা বলি। কলামুন মারফু, জাদিদুন মারফু বা রফা। কলামুনটা রফা, জাদিদুন রফা। এটা আজকে না বলা থেকে যায়। এখন তাহলে আমরা কি বুঝলাম? যে কলামুন এবং জাদিদুন এর অনেকগুলো মিল রেখে বলতে হচ্ছে। অনুরূপ ভাবে আমরা যদি দেখি সাব্বুরাতুন, এবার কি আসবে? জাদিদাতুন। সাব্বুরাতুন, জাদিদাতুন। হ্যাঁ, সাব্বুরাতুন, জাদিদাতুন। অনুরূপ ভাবে মিসবাহুন,
জাদি না, জাদিদুন, মিসবাহুন জাদিদুন, জিদারুন জাদিদুন, মসজিদুন জাদিদুন। এরপরে কলানসুয়াতুন টুপি, কলানসুয়াতুন জাদিদাতুন, মিসরাতুন জাদিদাতুন। তাহলে আমরা একটা দিয়ে শিখলাম। অনুরূপভাবে কদিমুন কদিমাতুন সবগুলো একই হিসাব। তাহলে কলামুন কদিমুন আর মিসরাতুন কদিম দিয়ে যদি কদিমাতুন, মিসরাতুন কদিমাতুন। আচ্ছা, এবার যদি দেখি এটার নাম কি জানা আছে? মাসাহাতুন, মাসাহাতুন কি হবে? জাদিদাতুন না, কদিমাতুন। মাসাহাতুন কদিমাতুন, কদিমাতুন মানে কি? পুরাতন। মাসাহাতুন কদিমাতুন। আচ্ছা, দারসুন জাদিদুন, আজকের যে দারসা, দারসুন জাদিদুন। কিতাবাতুন জাদিদাতুন আর কলামুন জাদিদুন। ক্লিয়ার হলো তো সবার মনে হয় নাকি? তাহলে আমরা শব্দ অর্থ পরে আসবো ইনশাল্লাহ। আগামীতে এটা আর একটু বেশি করে প্র্যাকটিস করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা শেষ। মূলত কথা হলো যে দুইটা, জাদিদুন মুযাক্কার আর জাদিদাতুন মুআন্নাস। তাহলে মুযাক্কার শব্দের সাথে বসবে জাদিদুন আর মুআন্নাস শব্দের সাথে বসবে জাদিদাতুন। মুযাক্কারের সাথে বসবে কদিমুন, মুআন্নাসের সাথে বসবে কদিমাতুন। এইভাবে মিলায়। তাহলে কেউ যদি ধরে নিক অনেক বড় একজন, সেও যদি বলে কলামুন বা সাব্বুরাতুন জাদিদুন, সঠিক না ভুল? জাদিদাতুন হবে। তাহলে সাব্বুরাতুন জাদিদুন ভুল। তাহলে সাব্বুরাতুন জাদিদাতুন সঠিক। হাকিবাতুন জাদিদাতুন। আচ্ছা, এবারে আমাদের আগের পড়া যেটা ছিল এখান থেকে একটু করতে হবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে। হ্যাঁ, তাকাতে তাকাতে ঘন্টা একটা শেষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, এবার বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। এবার আমরা যদি খেয়াল করি যে বাহাস বাহাস নাফি তাকিদ বালান কে নাফি তাকিদ বালান দার ফিল মুস্তাকবিল। আচ্ছা, কে বলতে পারবেন গর্দানটা? বাহাস নাফি তাকিদ বালান দার ফিল মুস্তাকবিল মাজহুল। হ্যাঁ, কে বলতে পারবেন? হ্যাঁ, লানা লাই ইউফআলা। হ্যাঁ হ্যাঁ, না লান, হ্যাঁ লান কুফআলু হবে না, নুফআলা। আচ্ছা, নাসারা ইয়ানসুরু দিয়ে বাহাস লাম তাকিদ, বাহাস নাফি তাকিদ বালান দার ফিল মুস্তাকবিল মারুফ। কে বলতে পারবেন? নাসারা আন-নাসর শব্দ থেকে বা নাসারা ইয়ানসুরু থেকে। হ্যাঁ, বল।
ইনসরু না, হ্যাঁ ইয়ান না, বাহাস নাফি তাকিদ বালান দার ফিল মুস্তাকবিল মারুফ। আচ্ছা মারুফ বলেন, হ্যাঁ সরা হবে না, লাইয়ান সুরা, সদের পেশ ঠিক রাখতে হবে। সুরা সুরা জিব্বা আস্তে আস্তে চালু হবে ইনশাআল্লাহ। লান তান সুরা লাইয়ান সুরনা, হ্যাঁ সদের হরকতটা ঠিক মতো আসতেছে না। লান তান সুরা, লান তান সুরা, তান শুরু, লা হবে না। এদিকে আমাদের প্র্যাকটিস করা ছিল আগে, বানা একটু ভুল হচ্ছে। আচ্ছা আরেকজন, হ্যাঁ না মারুফ, হ্যাঁ লাইয়াং সুরা, সবার মাথায় আছে কিন্তু মুখে নাই, ঠিক কিনা? মাথায় মাশাআল্লাহ অনেকের আছে না? হ্যাঁ মুখে লাগবে, মুখে লাগার জন্য পড়তে হবে, মুখে আসার জন্য মুখ দিয়ে পড়তে হবে। এই পড়াটা এমন যে ব্রেনে ঠিক আছে, যদি মুখ দিয়ে উচ্চারণ না আসে তাহলে মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হবে। যে আচ্ছা আরেক ভাই, হ্যাঁ বলেন। মাশাআল্লাহ একবারে স্ট্রেট কাট। অন্যান্য যারা আছে আমরা একটু দয়া মায়া করি, পুলিশের কিন্তু কোনো দয়া মায়া নাই, একবারে ডাইরেক্ট কুপাকে এইরকম হয়ে গেছে। আচ্ছা তাহলে লান আনসুরা, লান নানসুরা, তাহলে এটা একজন পাইল, আরেকজনকে বলতে পারেন। আচ্ছা যালামা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ আহসান, ভালো করছেন। এরপরে হলো যালামা শব্দ দিয়ে কে বলতে পারবেন? যালামা ইয়াজলিমু, নাফি বাহাস লাম তাকিদ, ও লাম তাকিদ নাম তাকিদ আমি পড়ে নেব। বাহাস নাফি তাকিদ বালান, নাফি তাকিদ বালান দার ফিল মুস্তাকবিল মাজহুর, যালামা শব্দ দিয়ে। হ্যাঁ আপনি কে? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ইসলাম না, হ্যাঁ তুজলামু না, হ্যাঁ তুজলামু। তারপর হ্যাঁ বলেন, না বলতে দি, বলেন হচ্ছে বলেন। হ্যাঁ হ্যাঁ লান উজলামা, লান উজলামা। আচ্ছা এগুলো কোনো ফায়দা আছে? অবশ্যই ফায়দা আছে। আপনি যখনই কোরআন পড়তে যাবেন, হাদিস পড়তে যাবেন, শব্দটা খেয়াল করার কারণে অর্থটা সেভাবে আসবে। শব্দ খেয়াল করলে না, দেখলে বুঝলেও হবে না, এটা তো মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা দেখলে আপনি বুঝবেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে শুধু কোরআন বোঝা বা এই পর্যন্তই না, বরং এর মাঝে আপনারা খেয়াল করতেছেন কিনা, আপনাদের যদি এটা ঠিক থাকে তাহলে আপনি একজন আরবির সাথে কথা বলতে পারবেন। আপনি একজন আরবির সাথে কথা বলতে পারবেন। আপনার ভালো করে খেয়াল করবেন, অনেকটা কথা এসে যাচ্ছে নাকি? এখন যদি আপনাদের আমি একটা বাক্য বলা শুরু করে দিই, দেখবেন অনেকেই পারবেন ইনশাআল্লাহ। কিন্তু সহজের মধ্যে ধরে নেই, আমরা কখনো কাউকে জুলুম করব না, আমরা কখনো জুলুম করব না। আরবি কি? লান নাযলিমা, যালামা ইয়াযলিমু, যালামা ইয়াযলিমু, লান নাযলিমা, আমরা কখনো জুলুম করব না। এখন একটা শব্দ দরকার, আহাদান মানে কাউকে, আমরা কখনো জুলুম করব না কাউকে।
আমরা কখনো কাউকে জুলুম করব না। লান নাযলিমা, লান নাযলিমা, আমরা জুলুম করি না, আমরা জুলুম করি না। আরবি কি? না, হ্যাঁ মাথা ক্লিয়ার, বলেন। লা নাযলিমু, সহজ। লা নাযলিমু মানে কি? আমরা জুলুম করি না। লা নাযলিমু এটা মুজারের মাঝে। লা নাযলিমু মানে কি? আমরা জুলুম করি না। মুজারে কি ফেলা আসছে নাকি সবাই? লা নাযলিমু, আমরা জুলুম করব না বা করি না, বা করব না বা করছি না। তাহলে লা নাযলিমু, আমরা জুলুম করব না বা করি না। লা নাযলিমু, আমরা অতীতে জুলুম করিনি, আমরা অতীতে জুলুম করিনি। আরবি কি? হ্যাঁ, সকলেই এখন যেটা হচ্ছে এটা পুরা পড়ার ভিতরে। হ্যাঁ, আমরা অতীতে জুলুম করিনি। আরেকটা সহজ করে দেয়, আমরা অতীতের মধ্যে জুলুম করিনি। আমরা জুলুম করিনি। আরবি কি? মা যালামনা, মা যালামনা, আমরা জুলুম করিনি। ফিল মাদি বা ফিল মাদিয়া হতে পারে। ফিল মাদিয়া যদি বলা যায় তাহলে একটা ধরে নিতে হবে ফিল আইয়ামিল মাদিয়া, মানে অতীত দিনগুলোতে, অতীত। আর যদি বলি ফিল মাদি, অতীতে, তাহলে মা যালামনা ফিল মাদি, আমরা অতীতে জুলুম করিনি। এখন আমরা জুলুম করছি না। আরবি কি? আমরা এখন জুলুম করছি না। এবং ওয়ালা নাযলিমু, ওয়ালা নাযলিমু, এবং আমরা এখন জুলুম করছি না। বর্তমান ভবিষ্যৎ মুদারে, ওয়ালা নাযলিমু, এবং আমরা জুলুম করছি না বর্তমানে বা ভবিষ্যতেও, এবং কখনো জুলুম করব না। ওয়ালান ইয়াজলিমা, কেন? নাযলিমা, ওয়ালান নাযলিমা, ওয়ালান নাযলিমা। তাহলে আমরা অতীতে জুলুম করিনি, মা যালামনা ফিল মাদি, এখন জুলুম করছি না, ওয়ালা নাযলিমু, এবং ভবিষ্যতে কখনো জুলুম করব না, ওয়ালান নাযলিমা। আরো যদি শক্তিশালী বলা যায়, ওয়ালান নাযলিমা আবাদা, ওয়ালান নাযলিমা আবাদা, কখনো জুলুম করব না। আল্লাহ তাআলা কখনো জুলুম করেননি। আচ্ছা, কখনো ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা জুলুম করেননি। আরবি কি? অনেক কঠিন। আমাদের মনে রাখার, এর আগে হয়ে গেছে একবার, আমাদের মনে রাখার যে বাক্য যতই বড় হোক, যদি ক্রিয়া থাকে তাহলে প্রথমে ক্রিয়ার স্থান, প্রথমে হ্যাঁ মা যালামাল্লাহ, আল্লাহ আল্লাহ জুলুম করেননি এবং জুলুম করবেন না। ওয়ালা ইয়াজলিমু, এবং জুলুম করবেন না, এবং কখনোই জুলুম করবেন না। হ্যাঁ, ওয়ালা ইয়াজলিমা আবাদা, ওয়ালা ইয়াজলিমা আবাদা। আবাদান মানে কখনো, আবার আবাদান মানে সর্বদা, দুইটাই অর্থ। আবাদান মানে কখনো, আবার আবাদান মানে সর্বদা। যেমন খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা সর্বদাই থাকবে, চিরকাল থাকবে। আচ্ছা, মা ফালতু আবাদা, আমি কখনোই করিনি। তাহলে কি ভারী ভারী লাগতেছে নাকি? আজকে তো দেখে মুখ খুলতেছে কম। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটা পড়ে আসার দরকার আবার। হ্যাঁ, বাহাস নাফি তাকিদ বালান দারফেলে মুস্তাকবিল মারুফ, এবং বাহাস নাফি তাকিদ বালান দারফেলে মুস্তাকবিল মাজহুল, এই দুইটা সহ সাথে মোজারেটা পড়ে আসতে হবে ইনশাআল্লাহ। তার মানে 4টা থাকলো আগামী ক্লাস ইনশাআল্লাহ। ফেলে মোজারে, হ্যাঁ, ইসবাত ফেলে মোজারে মারুফ, ইয়াফআলু, সে করছে বা করবে। আর ইসবাত ফেল মোজারে মাজহুল, ইউফআলু, স্বীকৃত হচ্ছে বা হবে। আর নাফি ফেলে মোজারে মারুফ, লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। আর নাফি ফেলে মোজারে মাজহুল, লা ইউফআলু, স্বীকৃত হচ্ছে না বা হবে না।
তারপরে আসলো বাস নাফি তাকিদ বা লান্দার ফিল মুস্তাকিল মারুফ লাই ইয়াফআলা, সবগুলো ভেতরে পড়ার দরকার নেই, গর্দানটা মানে তাসরিফ, যেটা শুধু তাসরিফ গুলো ভালো করে পড়ে আসার অর্থ। বাস এটা একটু না থামলে মনে হচ্ছে যে সবার একটু কঠিন কঠিন হয়ে যাচ্ছে। তবে এই সপ্তাহটা একটু ভালো করে পড়ে আসবেন। আর ওই পড়াগুলো আমাদের কি থাকলো, ওইদিকে 1 নম্বর দার্স এই ইশারবে শিখি, ইশারবে প্রথম দার্সের সাথে আমাদের দ্বিতীয় দার্সের প্রথম শব্দের অর্থগুলো কাদিমুন, কাদিমাতুন, জাদিদুন, জাদিদাতুন। আর এখানে মুদারে এবং বাহাস নাফি তাকিদ বালাদ। ইনশাআল্লাহ আগামী ক্লাসেও যারা বিশেষ করে নতুন একটু আগে আগে আসবেন, প্রয়োজনে আরো আগে এসে চর্চা করবেন। আহাদা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া জি ভাই।